তুমি মতিরে চিনো না, ও যে হঠাৎ করে বড় লোক হইছে এটা মানুষে জানে পারছে না। পুরান জিনিসের উপর তো আপনার মায়া লাগবে। এই যে ধরেন পুরান বাড়ি, পুরান পাথর। তোমার বন্ধুরে কইয়া দিও অত ওরন ভালো না, উপর থেকে যখন কইরা দেব তখন কিন্তু কোমর ভাইগা দেব। কাকা কি কোনোভাবে আমার হুমকি দিতেছেন? আমি একজন স্বর্ণ ব্যবসায়ী, আমি পাথরটা দেখলে বুঝতে পারবো এটা কি বলে। আচ্ছা দেখেন তো। আমি জানতাম কামাল এমন একটা কাম করতে পারে, তাই গতকাল রাইতে আমি হাশেমরে দিয়ে প্রত্যেকটা বস্তার মধ্যে সাধারণ পাথর ঢুকায় রাখছিলাম। কুসুম, ফুলিরে কেমন দেখতেছো মা? ও তো আমার নিকাইমা বানায় ফেলাইবো। কেন, ও আবার কি করলো? ফুলি তো সব কাজ নিজেই করে, আমারে কিছু করতে দেয় না। এমনি চলতে থাকলে বইসা থাকতে থাকতে আমি তো অলস হয়ে যাবো। ও ফুলি খুবই ভালো মাইয়া, আর কাজ কামও ভালো পারে মাশাআল্লাহ। হ, তাই তো দেখতেছি। আমি এত কইরা কইলাম, তাও আমারে কোনো কিছুই করতে দিল না। তুমি এখন কাজ করবা কেন? তুমি এখন শুধু আরাম করবা। নিজের সংসারের কাজ নিজে না করলে কি ভালো লাগে কও খালা? আমরা কি জীবনে কম কষ্ট করছি? কত অভাব অনটনে দিন কাটাইছি, কত ভাবে মানুষ আমগরে কষ্ট দিছে, কত অন্যায় অত্যাচার করছে। বিদেশের কথা কয়া দালাল টাকা লয়া পলাইছে। কত কষ্ট সহ্য করছি আমরা। আর আইসকা আমি আমার বাড়িতে মানুষের কাজ দিই। আর কষ্ট পাইও না মা, আল্লাহ যারে দেয় ঝুলি কইরাই দেয়। আপা, ঘরের সব কাজ শেষ, এখন কি করবো? তোর আর কিছু করতে হইব না, এখন বস। আমার বইসা থাকতে ভালো লাগে না, আমার কাজ দেন। আইসা তাইলে আয়, তুই আমার সাথে বইসা কাঁথা সেলাই কর। আইসা। যা যা কইছি বুঝতে পারছস তো? হ্যাঁ ভাই বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস তো বুঝি নাই, চুরি করা মাল ফেরত দিতে হইব কেন? এত কিছু তোর বুঝানোর দরকার নেই, যেটা কইছে সেটা কর। কিন্তু মতি ভাই, চুরি করা মাল ফেরত দেওয়া মানে আমার চুরি বিদ্যার অপমান করা। ওরে আমার মান ইজ্জত পালা রে। এ আচ্ছা যা, তোর এই বিদ্যার অপমানের লিগা তোর 1000 টাকা বাড়াইয়া দিমনি। আচ্ছা তাহলে ঠিক আছে। ফোন ধরা পড়িস না কিন্তু। ভাই, আমার বাপ দাদা এলাকার বিখ্যাত চোর আছিল, আমার বাপ দাদার একটু কোনদিন ধরবার পারে না, আমারও ধরতে পারবো না। তুই না সেদিন আমার হাতে ধরা পড়লি। ফডর ফডর না কইরা যে কাম দিছে এটা ভালো মতো কর। ফোন ধরা পড়লে কিন্তু আমি তোরে চিনব। আচ্ছা ভাই তাহলে আমি যাই, আমার আবার প্রস্তুতি নিতে হইব, ভালো কইরা তেল মাখতে হইব। যা। আচ্ছা। ব্যবসা পাতি দিন দিন যেমনি বাড়তাছে, দুপুর বেলা যে বাইতে খাইতে আমো সেই সময়টা বাইক করতে কষ্ট হয়ে যায়। তাহলে আমি তোমার লেগে দুপুরের খাউন লয়ে যাবো না? আমি কতদিন তোমার লেগে খাউন লয়ে যাই না। আরে না না, তুমি খাওন লয়ে গেলে তোমার সংসার চালাইবো কে? ফুলি আউনের পর থেকে আমার তো কোনো কামই করতে হয় না, সারাদিন বিছনার উপরে বয়া থাই। মায়াটা অনেক ভালো গো। তাই নাকি? হ, সব কাম ও একলাই করে। ওর কাম দেখতে দেখতে আমি নিজেই হয়রান হয়ে যাই। ভাইজান এনেন। কি রে ফুলি, এগুলা তুই আবার কখন করলি? এই তো এইমাত্রই রান্না করলাম। বাহ, মজা হয়েছে তো। ধন্যবাদ ভাইজান।
মাইয়াটার কাজ কাম দেখলে আমার নিজেরই অনেক ভালো লাগে। আর এখন ঘরেও আমার একটা কথা কনের মানুষ হয়ে গেছে। হ, ভালোই হয়েছে। সারাদিন তো একলা একলাই থাকো, খালায় তো এই কাম কাজ করে দিয়ে জায়গা। আচ্ছা শুনো না, ফুলি লেগা কিছু কাপড় কিনতে হইব। ঠিক আছে, তুমি বাজারে যায়া যা যা কিনা লাগে কিনা লই আইও। আচ্ছা খাও। কে কে এখানে কে? কি হয়েছে তোমার? এত হাসতেছো কেন? দুই বলদের কাহিনী হইনা আসি। হাসেম কই? ওর লেগেও খাওয়ান আনছি। হাসেমরে তো বাকির টাকা উড়াইতে পাঠাইছি। আচ্ছা অনেক বেলা হয়ে গেছে, এখন খায়া লও। খাওয়াই দাও। বাজারের মধ্যে আমি তোমারে খাওয়াই দিই, মানুষে দেখলে কি কইব? কি কইব? আমি আমার নিজের বউয়ের রাতে খাইতেছি, মানুষের বউয়ের রাতে খাইলে না ওই মানুষে কিছু কইতে পারতো। আচ্ছা দিতেছি, দাও। আচ্ছা শোনো, তোমার লেগে এক সেট গয়না বানাইতে দিছি। গয়না দিয়া কি করবো? আমার তো গয়না আছে। গয়না দিয়ে মানুষ কি করে? পরবা। আমার গয়না তো তুমি। যখন আমার সামর্থ্য ছিল না, তখন ইচ্ছা হইতো অনেক তোমার আমি কিছু গয়না কিনা দিব, বানায় দিব, কিন্তু স্বাদ থাকলেও সাধ্য আছিল না। এখন আমার সামর্থ্য আছে, এখন আমার যা খুশি আমি তোমারে তাই কিনা দিব, তাই বানায় দিব। তোমারে আমি আমার রানীর মতো করে রাখি। আচ্ছা ঠিক আছে, এখন আসো খাইবা। লতা, হাই লতা। হ্যাঁ কি হয়েছে? এই ঘড়িটা খাটের নিচে 2 দিন ধরে পড়ে আসছিল, তুমি না হারাবাড়ি খুঁজছো? আমি কি একা খুঁজছি? তুমি না আমার লাগে খুঁজলা? চোখ যদি আসমানে তুলে রাখো, হাঁটবা কেমনে? বেশি কথা বলো, তোমার মেজাজ খারাপ। মেজাজ খারাপ হবো না তো কি হইব? চল বাসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফুলি, তাইলে তুই ভালোভাবে মতি করে ঢুকতে পারলি। জরিনা সাহায্য না করলে মনে একটু সমস্যা হয়ে যেত। জরিনা খালা তো এমনিতেই লুবি, তাই তো আপনি তারে টাকা দিচ্ছেন, আপনার কাজটা হ্যাঁ কইরেই দিব। এসব ফালতু কথা বাদ দে, মেন আলাপ কর। তো ঘরের ভিতরে কি কিছু শুনতে পারছস? না তেমন কোনো কিছু তো বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ ঘরে কোনো ওই কুষ্টি পাথর নিয়ে কথাই কয় না। মতি খুব চালাক মানুষ, ঘরের ভিতরে এসব কথাবার্তা কইব না। তা তোর কিন্তু একটু সচেতন থাকতে হইব। এসব ভাব ভঙ্গি ইশারা কোনো কিছু যদি টের পাস, সাথে সাথে আমগরে জানাবি, তাইলে আমরা সফল। জি আইসা। তুই যে এনে আইসস কেউ টের পাই নাই তো? না না না, আমি তো কইছি আমগো গ্রামে যাম, এরা কই আইছি। মতি যদি জানে তাহলে কিন্তু আমগো সর্বনাশ হয়ে যাইব। তোর কিন্তু একটু সচেতন থাকতে হইব। আর হন, কোনো খবর পাইলে এই গ্রামে আউনের কোনো দরকার নাই, জরিনার মাধ্যমে আমার কাছে জানাইবি, ঠিক আছে? আইসা, কিন্তু আমার টাকাটা? টাকা নিয়ে তোর চিন্তা করতে হইব না, মাসে মাসে তোর বাড়িতে টাকা পৌঁছায় যাব। তুই নিশ্চিন্তে থাক, সাবধানে থাকবি। আইসা ভাইজি।
তুমি যে এইরকম প্ল্যান করে বসে বসে কই আমার তো একটু জানাইলা না? আমি এত সহজে এই যুদ্ধে হারবো না। মতির সাথে আমার এটা ব্রেনের যুদ্ধ চলতেছে। মতি, তোর দিন কিন্তু শেষ হয়ে যাইতেছে। তুমি চাইল বাজো, আজকে চাইল বাজা খামো। ফুলি, তোমার আব্বা আম্মা কেমন আছে? জি ভাইজান, ভালো আছে। মুখটা কেমন শুকায় গেল মনে হইলো। হঠাৎ করে তাগো কথা জিজ্ঞেস করলেন তো, এই লেগা। তো নিয়ে আসো একদিন তোমার আব্বা আম্মার এই বাড়িতে। হফলি একদিন নিয়ে আইস। আইসা। আচ্ছা শুনো, আমার কালকে একটু শহরে যাওয়ান লাগবো, 2 দিন থাকাও লাগবো। 2 দিন শহরে থাকা লাগবো কেন? একটা বড় কাম আছে। এই কামটা যদি খালি একবার হইয়া যায়, টাকা দেখবা আইতেই থাকবো। ওই জিনিসটা লয়ে কোনো কাম নাকি? তোমার না কইছি ওটার কথা ঘরে বাইরে কোনো জায়গায় আলোচনা না করতে। ভুলে গেছিলাম। আর কমু কিরে, তুই আমার এই জায়গায় রাখলি কেন? একটা গোপন খবর আছে, এলে আপনি এখানে ফোন করে রাখছি। মতি ভাইজান 2 দিনের জন্য শহরে গেছে, শুনছি মেলা টাকার কাজ। মেলাটাই আর কাজ? সেটা কি কাজ তুই জানোস? না, হেরা তো জানি না। ওহালা নিশ্চয়ই কোনো বড় ধান্দা পাইছে। আচ্ছা শোন, তুই কিন্তু সবসময় অগরে নজরে রাখবি। কোনো কিছু নজরে আসলেই সাথে সাথে আমার ফোন করে জানাবি। আচ্ছা ঠিক আছে। এখন তুই যা, আর এখানে সবসময় আমার সরাসরি ডাকবি না, যা কর সব ফোনে কইবি। যাই পেলে ভালোভাবে থাকো আর নিজের খেয়াল রাখো। তুমিও নিজের খেয়াল রাখো আর ঠিক মতো খাওয়া দাওয়া করো। আচ্ছা কর্মনি, আর তোমার কিছু লাগলে হাসেমরা জানায়ও, ওই সব ব্যবস্থা করে দিবনি। আচ্ছা ঠিক আছে। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আমি আপামনির খেয়াল রাখবো। হাসেম, দোকান আর গোডাউন ভালোভাবে দেখে রাখিস, ভালোভাবে চালাইস, কোনো সমস্যা জানি না হয়। ভাই আপনি কোনো চিন্তা করেন না, কোনো সমস্যা হইব না। আর বাকিগুলা যেমনে যেমনে কইছি ঠিক অমনি অমনি করবি। জি ভাই, আপনি যেভাবে বলছেন সেইভাবে হইব, আপনি নিশ্চিন্তে ঢাকা যান। আমি যাই তাহলে। সাবধানে যাইও। আসেন মিয়া, মনে হয় আমারে দেখে খুব অবাক হইলা। অবাক তো একটু হইছি, আপনি এখানে আইছেন কেন? মালিক তো নাই। আরে মিয়া, আমি তো তোমার মালিকের কাছে আহি নাই, আমি আইছি তোমার কাছে। আমার কাছে আবার আপনার কি কাম? আমি সামান্য একজন কর্মচারী। আইস কর্মচারী আছো, কাল মালিক হইতে হইব না? মানে কি? আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না।
বুঝবা বুঝবা, সবই বুঝবা। তাই এই আড়তদারি চাকরি করবা নাকি একটা আড়তদারের মালিক হওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা তো আছেই, কিন্তু এটা তো অনেক টাকা পয়সার ব্যাপার, তাই ইচ্ছা থাকলেও উপায় নেই। তোমার মালিক এত টাকা পয়সা কই পাইছে জানো? তোমার মালিকও একদিন দিনমজুরি করে খাইতো। একদিন এই হলো তোমার মালিকের কাহিনী। সে যদি জমিতে কোষ্টি পাথর পায় তাহলে সেটা তার ভাগ্যে ছিল, তাই সে পাইছে। এটা তার আপনার না, তাহলে আপনি এই কোষ্টি পাথরের মালিকানা দাবি করেন কেমনে? এই মেয়ে বোকার মতো কথা কও কি লিগা? গুপ্ত ধনের কোনো মালিকানা হয় না, এটা যে পাইবো হেরি হয়ে যাইব। আপনি আমার কাছে কি চান? আমি চাই মতি এই কোষ্টি পাথরগুলো কোথায় রাখছে এগুলো খোঁজ খবর তুমি আমারে দাও। যা হইব অর্ধেক তোমার অর্ধেক আমার। আপনি আমার মতি ভাইয়ের সাথে বেইমানি করতে কইতাছেন? মতি ভাই আমার নিজের ছোট ভাইয়ের মতো দেখে, ওনার সাথে আমি বেইমানি করুম এটা আপনি ভাবলেন কেমনে? আরে বোকা, আমি কি তোমারে কইছি মতির গলায় ছুরি চালাও? এটা বেমানি না। এটা আমি করতে পারুম না। ভাইবা দেখো মিয়া, এত বড় সুযোগ হাতছাড়া করবা এটা মোটেও বুদ্ধিমানের কাম হইব না। সমস্যা নাই, এ ধরো আমার ফোন। বড় লোক হওয়ার ইচ্ছা থাকলে কল দিও, এখন আমি চাই না। ফুলি, ফুলি, জি আপা। তোর রান্না শেষ হয়নি? হ, শেষ হয়েছে, আর একটু বাকি আছে। আচ্ছা, রান্না শেষ করে গোসল করে নে, আমি গোসল করে আসি। আচ্ছা আপা। হাশেম মিয়া, আমি জানতাম তুমি আইবা, কারণ তুমি একটা বুদ্ধিমান পোলা। আপনি আমার হালিম কাকার বাসায় ডাকলেন, বিষয়টা আমি কিছুই বুঝতেছি না। আরে বুঝবা বুঝবা, সবই বুঝবা। হাসেম, তুমি তো সবই বুঝো। তুমি হইতেছ এখন আমাকে প্রধান হাতিয়ার। মতির গোপন খবরাখবর কি কি আছে এটি তুমি আমগরে কইবা। হ্যাঁ হাসিম ভাই, আপনি কোনো কথাই মিস করেন না, প্রত্যেকটা খুইলা কর। আপনারা আমার কাছে কি জানতে চান? এই যেমন ধরো মতির গুদামে কি কি আছে। সবই তো বুঝলাম, কিন্তু মতির কাছে যে কোষ্ঠী পাথর আছে এই সম্বন্ধে তো কিছু কইলা না। সেটা আমিও জানি না। মতি ভাই কোষ্ঠী পাথর চাইলের বস্তার মধ্যে ভইরা রাখে, পরে কাস্টমার এসে বস্তা নিয়ে যায় আর টাকার ব্যাগ ভইরা দিয়া যায়। তাহলে মতির কোষ্ঠী পাথর কই রাখে কেমনে জানবো? মতি ভাই অনেক বুদ্ধিমান লোক, ওই কথা উনি ছাড়া কেউ জানে না। তাইলে তার কিছু করার নাই, মতিরে হাতে নাতে না ধরা পর্যন্ত কোনো কিছুই করা যাবে না। আচ্ছা, মতির কাজকর্মে কোন রকম সন্দেহজনক কিছু মনে হয় নাই? না, ওই রকম তো কখনো মনে হয় নাই। আচ্ছা শুনো, এরপরেও যদি কোনো ধরনের সন্দেহজনক কোনো আচরণ তুমি এর ভিতরে দেখতে পারো, আনাগুনা কথাবার্তায়, আমগরে কিন্তু জানাইবা। ওই যায় কার লগে কথা কয় সবকিছু মনোযোগ দিয়ে দেখা শুই নাই আমগরে কইবি। একটা কথা মনে পড়ছে, মতি ভাই কয়েকদিন আগে রতন চোরার সাথে কি একটা কামের বিষয়ে কথা বলতেছিল। কি কামের বিষয়ে কথা কইতেছিল জানো? না, সেটা আমি জানি না, কারণ সে যখন রতন চোরার সাথে কথা কয় তখন আমার আড়ত থেকে বাইরে যেতে কয়। এই তো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলা, খুব ভালো করবা। এখন থেকে চোখ কান ভালো মতন খোলা রাখবা, বুঝলা? যখন যেখানে যা হয় আমগরে কইবা।
আর আমারে যে টাকা দিবেন কইছিলেন সেইটা? আরে এত ব্যস্ত হইছো কেন? এই নাও, এটা রাখো। আর একবার কুষ্টি পাথর গুলো হাতে পায়ালো। তোমার মেয়ের টাকার অভাব হইব, এখন যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। একটা জিনিস মাথায় আইতাছে না। রতন চোরার লগে মতি কি করে? এই, এটা বাইর করানোর দায়িত্ব তোর। ভালো মতন কাজ করবি। জি কাকা, আমি খুঁজা বার করবো। কাকা, তাহলে এমন একটু গঞ্জে যাই। যাও। সালাম আলাইকুম। কুসুম আপা, আমি তো আপনাকে এই জায়গায় এসে অল্প কিছু দিন হয়েছে, কিন্তু তেমন কিছু জানিও না। মানুষের মুখে শুনছি আপনারা কি গুপ্তধন পাইছেন। পাইছি তো, দেখোস না আমরা কেমন রাজপ্রাসাদে আছি। কিন্তু মানুষ আমার দেখলি না খালি কয় মতি ভাই এত টাকা কই পাইল, খালি জিজ্ঞাসা। হুন, কারো কথায় কান দিবি না, যার যা খুশি বলুক। মানুষের তার খেয়ালে কাম নাই। আমার দেখলি খালি কয় আপনার আগে গরিব ছিলেন, হঠাৎ গুপ্তধন পাইয়া বড় খেয়ে গেছে। যদি কিছু পাইয়াও থাকি, গ্রামের মানুষের সমস্যা কি রে? আপা, হিংসা করে সবাই, কেউ কারো উন্নতি দেখতে পারে না। যার যত হিংসা করার করুক, তাতে আমাকে কিচ্ছু যায় আসে না। হ আপা, যখন কেউ গরিব থাকে তখন কেউ জিগায় না, আর যখন বড় লোকে যা টাকা হয় তখন সবার জ্বালা উঠা যায়। যখন গরিব আছিলাম তখন বুঝছি গরিবের কি মজা। এখন আমাকে ভালো দিন আইছে তো, আমাকে সুখ কারো সহ্য হইতেছে না। তুমি আইছো? তুমি দেখি একদম শুকায় গেছো। কি কও, বাইর থেকে গেলাম মাত্র 4 দিন হয়েছে, এর মধ্যেই শুকিয়ে গেলাম। 2 দিনের কথা কয়ে 4 দিন থেকে আইছো। আমার তো মনে হইতেছে তুমি আমার রেখে কত বছর থাকছো। পাগল বউ কয় কি, আমি তো কাজে গেছি। হ, তুমি তো এখন খালি তোমার কাজ লয়ে থাও, আমার কথা তো তোমার মনেই থাকে না। আচ্ছা ঠিক আছে, এখন তো মনে থাকবো, লও বাকি আলাপ ঘরে গিয়ে করি। আহো। কি হয়েছে? তুমি এমনি খারাপ করলা কেন? ফুলি মতির বাড়ি তল্লাশি কইরা এক টুকরা কুষ্টি পাথর আইনা আমারে দিছে। কই দেখি দেখি। এইটা তো পাথরের আরেক জাত, এটা আমার এদিকে হয় না। এইটা মতি কই পাইলো? আমি ওইটাই ভাবতেছি, মতি এত পাথর বেচার পরও এই পাথরটা ও কই পাইলো? নিশ্চয় এর পিছনে কোনো ঘটনা আছে। কি ঘটনা? আমার মনে হইতেছে মতি এই কুষ্টি পাথরের স্মাগলিং এর ব্যবসার সাথে জড়িত। এবার কি পুলিশের সাহায্য নিবা? না, এবার কোনো পুলিশের সাহায্য নেই। এই ঘটনাটা আগে আমি বুঝবো, তারপরে আমি গল্প সাজাবো। মতির রাজত্ব যেমনি হোক আমার হওয়া চাই। আচ্ছা, তুমি যা ভাবছো তাই করো, তয় মতিরে আগে আটকাও। এটাই চিন্তা করতেছি। লও ঘরে চলো। কাকা, কাকা আমারে কোথায় যাচ্ছে কাকা? আমি ভালো হয়ে গেছে, আমি তো চুরি টুরি করি না কাকা। চুরি করস না সেটা আম করে বিশ্বাস করতে হইব। আমরা তোরা ভালো করেছি, ভালো করেছি কাকা, আমার কি মারার লাগা ধরে আনছেন? না, তোরে কিছু কথা জিগানির লেগা ধরে আনছি, যাতে মিছা কথা না কস, এর লেগা তোরে অ্যাডভান্স মাইট দিতেছি। দে মাইট দে। ভাই 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 ভাই, কাকা আমি জীবনও মিথ্যা কথা কই নাই, কি জানতে হইব কোন? কয়দিন ধরে দেখতাছি তুই মতির লগে কি ভুসুর বাসুর করস, ওই যাস কি কাম করস এটা কর। কাকা তুই তোর হইতে পারি, কিন্তু আমার এক জমা, যার লগে কাম করি হ্যাঁ আমি ধোকা দিতে পারব না, আমি কইতে পারব না। তাই নাই,
দেখ তো ওর জবানটা কত পরিষ্কার বাইর করে দেয়। জবানটা মতি ভাই আমার যে জায়গায় চাউলের বস্তা পৌঁছে দিতে কয় আমি ওই জায়গায় পৌঁছাইয়া দিই। বস্তাগুলা কই লইয়া যাস? সেইটা তো ঠিক না, এক একদিন এক এক জায়গায় লইয়া যায়। বস্তাগুলি জাগরে দেশ একবার দেখলে চিনতে পারবি। আমার এই বস্তা রাস্তার পাশে ফালাই দিতে কয় আমি ওই জায়গায় ফালাই আই, তারপর কারা জানি আইসা লইয়া যায়, আমি তো কাউরে চিনি না। এরপর বস্তা লইয়া কবে যাবি? কাল রাতে যাইতে হইব। শোন, তবে এখন যা কমু তুই হেইটাই করবি। ওই বস্তা নিয়ে যখন তুই বাইরে হবি, যে হেনে যাইতে গেবো হেনে যাবি না, সোজা আমার বাড়িতে এনে চলে যাবি। কাকা বস্তা যদি না নিয়ে যায় মতি ভাই আমাদের জানে মাইরে ফেলাই। তার কিছু আগে বস্তা নিয়ে এখানে আয়, তারপরে যা করণ লাগে আমি করব। কি হয়েছে তোমার? কয়দিন ধরে দেখতেছি তুমি কানের মধ্যে এটা খালি লাগায় রাখো আর একলা একলা হাসতে থাকো, এটা খুলে কইতাছি। কিছু না, এমনি লাগাই রাখি। দেহি আমারে দাও তো, আমি দেখি তুমি কি শুনো, মানে পাগলের মতো হাসতে থাকো। এই দুনিয়ায় আসলে আমরা সবাই কোনো না কোনো ভাবে পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, আবার কেউ অন্যের উন্নতি দেখা পাগল হয়ে যায়। মানে কি কইতাছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতেছি না। আরে থাক, এখন বুঝা লাগবো না, পরে বুঝাই দিবনি। ফুলি কই? ও তো গোসল করতে গেছে। হ্যাঁ, ঢাকার খাওয়ানোর সময় তোমার লোকে কেনাকাটা করতে গিয়ে মনে হলো ফুলের লেগে তো কিছু কেনা উচিত, ওর লেগেও কিনছি, আলাদা করে রাখা আছে। খুব ভালো করছো, ওরও তো অনেক কিছু লাগে। ওর তো কত কিছুই লাগে। আচ্ছা, একটু সাবধানে থাকবো, আর যেমনে যেমনে কয়ে দিছি ঠিক অমনি থাকবো। আচ্ছা ঠিক আছে। ভাই বস্তা কই? বস্তা আছে, কিন্তু তুই এমন তাড়াহুড়া করতেছিস কেন? ভাই কান্দে তাড়াতাড়ি করতে চাইতেছি। তাড়াতাড়ি করতে চাইতেছিস? তাড়াহুড়ার কাম কিন্তু ভালো হয় না, কত তাড়ার কিছু নেই, আস্তে ধীরে কর। আচ্ছা ভাই, 3000 টাকা চাইলের বস্তা, আপনি আমারে পৌঁছাইতে দেন 5000 টাকা, বিষয়টা তো বুঝলাম না। শোন, তুই তো কোনোদিন এত হিসাব নিকাশ জিজ্ঞাস নাই, আজকে এত হিসাব করতেছস, ঘটনা না মানে মনে প্রশ্ন জাগলো আর কি। 3000 টাকার বস্তায় আপনি আমারে দেন 5000 টাকা, হেলে গেছি গাইলাম। এত জিগানোর কাম নাই, যে কাম দিছি সেই কাম কর, টাকা তো পাইতাছস নাকি? ভাই টাকা কি আর একটু বাড়াই দেওয়া যায়? যা, তোরে আরো 1000 বাড়াই দিলাম। ঠিক আছে। অটোতে বস্তা নিয়ে হাসেম রাস্তার মাথায় খাড়ায় রয়েছে, ওর কাছ থেকে বস্তা নিয়ে যা। আচ্ছা ভাই, দেখো। কাকা নতুন এত দেরি করতেছে কেন? আমি বললাম কি কোন উল্টা পাল্টা করবো নাকি? আরে না, ওই বলার অত সাহসে বল, আয়া বলবো। কাকা হয়রান হয়ে গেছি। তো দেরি করলি কেন? কাকা অটোতে কইরা চালের বস্তা নিয়ে এদিক ওদিক অনেক ঘোরাঘুরি করছি, তারপর অটোরে বিদায় কইরা জঙ্গলের রাস্তা দিয়ে আয়া পড়ছি, যাতে মতিবা না দেয়। বাহ বাহ বাহ, তোর তো দেখি অনেক বুদ্ধি।
যা এখন বস্তাটা ভিতরে নিয়ে যা। কাকা একটু জিরে গেল। তোমার এখন আর জিরাইতে হইব না, জিরাইতে গেলে মতি টের পাই যাবো। যাও বদলাই আন, যা। ভিতরে রাখ, ভিতরে এইরকমই আরেকটা বস্তা, এটা নিয়ে বাইরে। চল যাইতেছি কাকা। এটা যে এনে রাখবি, এটা নিতে কে কে আহে তার উপরে নজর রাখবি। আবার আমাকে করবি, ঠিক আছে? ওইটা যাই। কাকা বস্তা তো বদলাই গেছে, চলে যাই দি কিছু আছে কিনা। চলেন। নিচে নিচে আসল জিনিস তো তুমি তো চিনো। কাকা এগিয়ে আসো। এলো তোমার একটা কথা কয় নাই, হারাজিগো বাগানটা আমি কিনে ফেলাইছি। কি কও? কবে কিনলা? কত দিয়া কিনলা? এত প্রশ্ন এক লগে করলে উত্তর দিমু কেমনে? কারণ একটা একটা করে কই। 3 দিন আগে টাকা দিছি, আগামীকালকে রেজিস্ট্রি অফিসে গিয়া জমি রেজিস্ট্রি করলাম। কত দিয়া নিলা? টাকার হিসাব তোমার করতে হবে না, এই বাড়িটা আমি তোমার লোকে কিনছি। তুমি এই বাড়িতে রাজরানীর মতন থাকবা, বয়ে বয়ে খালি হুকুম করবা, তোমার যখন যেটা লাগবো বাড়িতে যারা কাম করবো তার আইন না দিব। কি কও? আমি সারাদিন বসে থাকবো কেমনে? আমার তো কাম না করতে পারলে ভালো লাগে না। সারা জীবন তো অনেক কাম করছো, এখন একটু আরাম করো। জি না, আমার তো আরাম করানো লাগবো না। আমার সংসারের সব কাম আমি একাই করবো, অন্য কেউ না। আচ্ছা ঠিক আছে, তোমার সংসার তুমি যেমনে খুশি হেমনে চালাইবা, এটা তোমার ব্যাপার। আগে যখন আমার কিছুই আসিল না, তখন তুমি আছিলে আমার রানীর মতো। এখন আমার সব কিছু আছে, এখন তুমি থাকবা রাজরানীর মতন। আইসা হইছে, এখন তাড়াতাড়ি দুধটা খাও, ঘুমাইতে হইব। আচ্ছা তুমি খাও। খাও একটু। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাহি না। সত্তর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্র। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খাড়াই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই।
নতুন পরিকল্পনা মাতবর সাহেবের কাছে থেকে বিচার দিন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আহমি কেন অপরাধী পুইরা প্রেমাগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। হাসেম, এখন যা রতন চোরারে ধরে লয়ে। কেন ভাই, রতন কি করছে? রতন আমার লোকে বেইমানি করছে। রতনরে যে কাম দিছিলাম ওই করে নাই, আরে যে এখন ঘাড় ধরে লয়ে আয়। ঠিক আছে ভাই। রতন, তোর আমি বিশ্বাস করে একটা কাম দিছিলাম, তুই আমার লোকে এমন করলি কেন? আমি কি করছি? বিশ্বাস করার মতো ভাই আমি কিছুই করিনি। তোর আমি একটা বস্তা দিয়ে পাঠাইছিলাম, ওই চাইলের বস্তা তুই কারে দিছ? সত্যি করে কহ। বস্তা তো আমি ঠিক জায়গায় রাখাইছি ভাই। রতন, মিছা কথা কইস না। বস্তা নিয়ে গেছস তুই 30 মিনিট দেরি কইরা, আর আমি তোরে যে বস্তা দিছিলাম সেই বস্তা তুই রাখস নাই। আমার বস্তার গায়ে নাম্বার লেখা আছে, সত্যি করে কহ বস্তা তুই কারে দিছস? বস্তা আমার বাড়িতে রাখা একটা বস্তা লাগাইছি। এমন কেন করলি ভাই? আমি ভাবছিলাম কি আপনি বস্তার ভিতরে অবৈধ কিছু পাচার করেন, এ লেগা। কিছু পাইছস বস্তার ভিতরে? বস্তা আমি খুলে দেখি নাই, আজ রাইতে খুলে দেখুন। বস্তার ভিতরে অবৈধ যদি কিছু পাই তাহলে আমি পুলিশের কাছে যাব। চোর হইতে পারি, কিন্তু নেশা পানি দিয়া সমাজ ধ্বংস করতে পারবো না। বস্তা কই আছে আমারে কহ, আমার নিয়ে চলো নে, আমি নিজে গিয়া বস্তা নিয়ে আমো। না না ভাই, আপনি কেন যাবেন? ওরা আমি নিয়ে যেতেছি, আপনি যদি ওর সাথে যান সবার চোখে পড়ে যাবেন। আচ্ছা যা, ওরা নিয়ে যা, নিজে বস্তা নিয়ে আমি যা। ঠিক আছে ভাই। এই আলিম কাকা কই? কাকা ভিতরে। ডাক দে। কাকা, কাকা। কাকা, সবাই তারিখ টলে ধরা খেয়ে গেছিলাম। রতন বুদ্ধি করে সব দোষ নিজের উপর নিয়ে নিছে, নাইলে মতি ভাই আমাকে সব খেলা ধরা ফেলাইছিল। তাই নাকি? তাইলে তো রতনরে বুদ্ধিমান কোয়া যাইতেই পারে। যে কাকা, কাকা বস্তাটা কই? মতি ভাই নিয়ে যাইতে কইছি। যা লয়ে যা, ঘরেই আছে। ওই বস্তাতে এখন আর আমাকে কোনো কামে লাগবে না, নিয়ে যা। এই রতন ছোড়া, যা নিয়ে আয় বস্তা। কাকা, বস্তার মধ্যে যে জিনিস আছিল ওইটার টাকার ভাগ দিবেন না? খালি টাকাটা এটা আপনি কি করলেন কাকা? সব খবর দিয়ে আমি দেই, শুধুমাত্র তুই টাকার লেগেই। আরে খালি টাকা টাকা টাকা, এত টাকা টাকা করলে গ্যাসটি কিন্তু মাথায় উঠবো। শোন, আগে জিনিসপত্রগুলো বেশি, তারপরে তুই তোর ভাগ পাবি। আপনার ঘরে আমি ভালো করে চিনি, আমারও যদি আপনারা টাকার ভাগ না দেন আমি সবকিছু মতি বেড়ে করে দিব, তারপর আপনারা যা পারেন করেন। দেখো, এই পোলারে নিয়ে আর পারি না। এই নে, এটা রাখ আপাতত। জিনিসপাতি বেচা কিনি হোক, তারপর আরো পাবি। কাকা, আমার টাকার ভাগ কিন্তু অর্ধেক, সেটা আবার ভুলা যায় না। পাবি পাবি, তুই তোর অর্ধেক ভাগই পাবি। কাকা, আমারে কিছু দিবেন না? আমি কিন্তু অনেক খাটনি করতেছি। দাও, টাকা দেখলে সবারই জিতবে, এমনি বাইকে পাবি, তুইও পাবি। আগে কাম কর ঠিক মতন, যা কাম কর। জিনিসগুলি ঠিক মতন বেশ চালু, তারপরে তোকে ভাগ ছুড়াবে।
আপনি কিন্তু অনেক সুন্দর কাঁথা সেলাই করেন। শিক্ষা রাখ, এরপরে কিন্তু তোরে সেলাই করতে দেবো। আচ্ছা, কয়টা বস্তা পাঠাইছিলাম, দিয়ে গেছে? হ্যাঁ, দিয়া গেছে তো। আচ্ছা, তুমি বস্তা থেকে কইরা কি আনছো? তেমন কিছু না, এই চাইল ডাল আর কি। চাইল ডাইল তো ঘরে আছেই, আর তাছাড়া আমরা কয়েকদিনের মধ্যে নতুন বাড়িতে উঠবো। এখন এত জিনিসপত্র আইনা জড়ো করতেছো কেন? কাম আছে, সব জিনিস সব জায়গায় রাখুন যায় না, কিছু জিনিস ঘরের মধ্যে নিরাপদে থাকে। এই লোকটার আমি কিছুই বুঝাইতে পারি না, যা মন চায় তাই করবো। আরে আমি তো সবকিছু তোমার লেগেই করি। ভাইজান আপনার বাদ দিই। দেখছো ফুলি কি সুন্দর বুঝতে পারছে যে আমার খিদা লাগছে। তুমি তো এখন আমার দিকে কোনো নজরই দাও না। হইছে, হাত মুখ ধুয়ে আহো, আমি তোমার খাওয়ান দিতেছি। আচ্ছা ফুলি, তুই একটু সেলাই কর। কিরে, এত জরুরি কি কথা বল লেগে ডাকছস? এই পাথর কই পাইছস? এরকম পাথর 3 বস্তা ভইরা বাড়িতে নিয়ে আইছে। এত পাথর ওর কাছে আছে? তাইলে আর কইতাছি কি, আপনাকে যা করার আইসকালের মধ্যে করতে হইব। কেন, এই কোষ্টি পাথর নিয়ে কি ওর অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি? মতি ভাই একটা দালান কিনছেন, ওখানে যা উঠবো 2-1 দিনের মধ্যে। তখন আপনার কই খুঁজে পাইবেন, তাই যা করার জলদি করতে হইব। আচ্ছা, কথাটা ঠিক কইছস। মালগুলা রাখছে কই? হ্যাঁ, খাটের নিচে। আচ্ছা, তুই এখন যা, বাকিটা আমি দেখতেছি। হালিম কাকা, বিশাল একটা খবর আছে। একদম চুপ, নাহলে কিন্তু জানা মারি ফেলাম। আপনারা কি চান? আমরা কি চাই সেটা দেখতে পাবি। বিশ্বাস করেন এই ঘরের দামি কিছু নাই। দামি কিছু না পাইলে তোর কিডনি খুলে নিয়ে বেসবো। ওই তুই যাই কইতেইছ? আমি ফুলি, এই বাড়ির কাজের বুয়া। পাশের রুমে ঘুমানো ছিলাম, হঠাৎ শব্দ পেয়ে এই কারণে দেখতে আইছি। এই ঘরে কি কি আছে সবকিছু বাইর কর। বিশ্বাস করেন আমি কিছু জানি না। তো কয়েক বস্তা পাথর আছে, খাটের নিচে 1 বস্তা, পাকের ঘরে 2 বস্তা। ওই যা দেখ। বস, 1 বস্তা পাইছি, কি করবো? না ওরা একদম কোনো আওয়াজ করবে না। ফুলি, পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এমন দিন আইলো, তোর মতো চোরার কাছ থেকে আমার খবর শোনা লাগবো। এটা এখন তোমার নতুন সংসার, এটারও তুমি তোমার নিজের হাতে সাজাইবা। তাইলে আমরা আমাগো কাজে সফল, কি কও? আমার স্বামী কেন আপনাকে লগে যাইবো? আমার স্বামী তো কোনো অন্যায় করে নাই। অন্যায় করেছে কি করেনি সেটা থানায় গেলে বুঝতে পারবেন। জেলের ভিতরে থেকে আমগরে জেলে পড়ার প্ল্যান করতেছস? বাচ্চা চাইলে ক পুষ্টি পাথর কই আছে? পুষ্টি পাথর বেসনের ঝামেলা শেষ, সমস্ত টাকা এই 2 লাগেজের ভিতরে।
থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুক্কর বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না, থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্কুর। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খাড়াই থাকলে মেম্বার গিয়ে তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকেই খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দিন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আহই কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা।